নমস্কার। পিএসসি ক্লার্কশিপ মেইনস এক্সাম, আইসিডিএস এর মেইন এক্সাম এবং অন্যান্য আরও পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ ইংলিশের ভিডিও নিয়ে আমি আরও একবার। আজকে অবশ্যই প্যাসেজ ট্রান্সলেশন, রিপোর্ট রাইটিং ছিল লাস্ট ভিডিও, তার আগে প্রেসি এবং আজকে প্যাসেজ ট্রান্সলেশন। হ্যাঁ, এখানে বলে রাখি, আমার কাছে কিছু রিকোয়েস্ট এসেছে যে প্যাসেজ ট্রান্সলেশন এগুলোকে সঠিকভাবে করতে গেলে আমাদের কি কি গ্রামার বা কি কি স্টেপ ফলো করা দরকার। তো একটা কথা বলি, আমি এই সংক্রান্ত কিছু গ্রামার বা কিছু জিনিস যেগুলো আমাদের মুখস্থ করতে হবে একান্তই, তার উপরেও একটা ভিডিও অবশ্যই তৈরি করতে চলেছি। এই শুধুমাত্র এই ডেসক্রিপটিভ ইংলিশের সহায়ক গ্রামার আর কি, এর ওপরে। তাছাড়াও আমার চ্যানেলে বেসিক ইংলিশ গ্রামারের অসংখ্য ভিডিও রয়েছে, যেগুলো ভয়েস, ন্যারেশন, টেন্স, মোডালস সব কিছুই কভার করেছে, ক্লজ। সেগুলো আপনারা অবশ্যই ফলো করতে থাকুন। নিয়ে এসেছি আজকে প্যাসেজ ট্রান্সলেশন। বোর্ডে একটি প্যাসেজ দেওয়া আছে, প্রথমে পড়ে নেব প্যাসেজটি। রামায়ণ ও মহাভারত আমাদের প্রত্যেকেরই পড়া উচিত। এগুলি শুধু প্রাচীন ভারতের ইতিহাস নয়, ইহাদের ভিতরে এমন সব শিক্ষা আছে যাহা সর্বদেশের সর্বকালের পক্ষেই মূল্যবান। কিন্তু দুঃখের বিষয়, আজকালকার ছেলেমেয়েরা এই পুস্তক দুটি সম্বন্ধে বিশেষ কিছু জানে না। তাহারা অন্য দেশের অনেক কথাই মুখস্থ করে, কিন্তু নিজের দেশের এই দুইটি অমূল্য সম্পদ সম্বন্ধে অজ্ঞ। দেশের শিক্ষা বিভাগীয় কর্তৃপক্ষগণও এ বিষয়ে অনেকটা উদাসীন। তাহারা এই পুস্তক দুখানি জনপ্রিয় করিবার চেষ্টা করিলে দেশের মঙ্গল সাধন করিবেন। এই হচ্ছে প্যাসেজ, পিকে দে সরকারের বইয়ের এক্সারসাইজ থেকে নেওয়া, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য। তো এবার দেখে নেব এই প্যাসেজটিকে আমরা কিভাবে ট্রান্সলেট করব। রামায়ণ ও মহাভারত আমাদের প্রত্যেকেরই পড়া উচিত। খুব সহজ সেন্টেন্স। প্রথম সেন্টেন্স এই প্যাসেজের, রামায়ণ ও মহাভারত আমাদের প্রত্যেকেরই পড়া উচিত। এখানে বলছি, এখানে আমরা একটা মোডাল অক্সিলারিজের ইউজ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে উচিত। উচিত হচ্ছে শুড, উচিত হচ্ছে শুড এবং পড়া রিড। তাহলে হচ্ছে শুড রিড, পড়া উচিত। এবার কাদের পড়া উচিত না, আমাদের প্রত্যেকেরই, সাবজেক্ট। তাহলে আমাদের প্রত্যেকেরই, উই অল শুড রিড তাহলে আমাদের প্রত্যেকের পড়া উচিত, উই অল শুড রিড। কি পড়া উচিত? রামায়ণ ও মহাভারত। এগুলো গ্রেট ইন্ডিয়ান এপিক, এদের নামের আগে সবসময় দি বসবে। তাহলে উই অল শুড রিড দ্য রামায়ণা অ্যান্ড দ্য মহাভারত। তাহলে উই অল শুড রিড দ্য রামায়ণা অ্যান্ড দ্য মহাভারত। তার পরের সেন্টেন্সটি একটু বড়, এগুলি শুধু প্রাচীন ভারতের ইতিহাস নয়, ইহাদের ভিতরে এমন সব শিক্ষা আছে যাহা সর্বদেশের সর্বকালের পক্ষেই মূল্যবান। প্রথমে এই জায়গাটা দেখি, এগুলি শুধু প্রাচীন ভারতের ইতিহাস নয়। আচ্ছা, প্রাচীন ভারতের ইতিহাস, এটা হচ্ছে দ্য হিস্ট্রি অফ এনশিয়েন্ট ইন্ডিয়া। দ্য হিস্ট্রি অফ এনশিয়েন্ট ইন্ডিয়া, এটা হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস। তাহলে এগুলি শুধু প্রাচীন ভারতের ইতিহাস নয়, এগুলি হচ্ছে মানে রামায়ণ অ্যান্ড দ্য মহাভারত। তাহলে এখানে আমরা এদের প্রোনাউন হিসেবে লাগাতে পারি দিজ, যেহেতু দুটো, তাহলে সাবজেক্টে বসছে দিজ। তাহলে এরকম হচ্ছে, যেহেতু শুধু আছে, মানে এখানে সেন্টেন্সটা আসবে হচ্ছে নট অনলি বাট অলসো, এই কোরিলেটিভের দ্বারা যুক্ত। কারণ যেহেতু এখানে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যেরকম এই প্রথম সেন্টেন্সে মোডালসের একটা ইউজ আছে, যেটা আমাদের ট্রান্সলেশনের জন্য দরকার। এখানে আমরা দেখলাম আছে হচ্ছে নট অনলি বাট অলসোর ইউজ। যেমন গঠন করতে গেলেই, দিজ আর not only the history of ancient India
তাহলে এগুলি শুধু প্রাচীন ভারতের ইতিহাস নয়, দিজ আর নট অনলি দ্য হিস্ট্রি অফ এনশিয়েন্ট ইন্ডিয়া হয়ে গেল, ইহাদের ভিতরে এমন সব শিক্ষা আছে। তাহলে দিজ আর নট অনলি দ্য হিস্ট্রি অফ এনশিয়েন্ট ইন্ডিয়া, ইহাদের ভিতরে এমন সব শিক্ষা আছে, এখন এইটুকু জায়গা। তাহলে বাট অলসো দে কন্টেইন আছে, তাহলে দে কন্টেইন, দে বলতে ওই রামায়ণ অ্যান্ড মহাভারত এদেরকে বোঝানো হচ্ছে। দে কন্টেইন কি না শিক্ষা, তাহলে অবশ্যই শিক্ষাটা মূল্যবান, ভালো শিক্ষা, তো এই জন্য দে কন্টেইন সাচ লেসন্স যাহা সর্বদেশের সর্বকালের পক্ষেই মূল্যবান, হুইচ আর ভ্যালুয়েবল টু অল নেশনস, সর্বদেশের, টু অল নেশনস অফ অল টাইম, সর্বকালের, অল টাইম, সর্বদেশের, অল নেশনস। তাহলে দিজ আর নট অনলি দ্য হিস্ট্রি অফ এনশিয়েন্ট ইন্ডিয়া বাট অলসো দে কন্টেইন সাচ লেসন্স হুইচ আর ভ্যালুয়েবল টু অল নেশনস অফ অল টাইম। বড় প্যাসেজের ভেঙে ভেঙে দেখে নিচ্ছি যে এই শুধু এই সেন্সটা আছে বলে এখানে নট অনলি নিয়ে এলাম, যে সে শুধুমাত্র একজন গায়কই নয়, তিনি একজন ভালো অভিনেতাও। এরকম যদি সেন্টেন্স থাকে, হি ইজ নট অনলি আ গুড সিঙ্গার বাট অলসো আ গুড অ্যাক্টর, তো এরকম। তো সে এগুলো শুধুমাত্র ভারতের ইতিহাসই নয়, এর মধ্যে অনেক লেসন আছে যেগুলো সর্বকালের, সর্বদেশের সর্বকালের পক্ষে মূল্যবান। তো দিজ আর নট অনলি দ্য হিস্ট্রি অফ এনশিয়েন্ট ইন্ডিয়া বাট অলসো দে কন্টেইন such lessons which are valuable to all nations of all time. আসছি পরের পার্টে। কিন্তু দুঃখের বিষয়, আজকালকার ছেলেমেয়েরা এই পুস্তক দুটি সম্বন্ধে বিশেষ কিছু জানে না। আচ্ছা, ক্রিয়া তো হচ্ছে, সমাপিকা ক্রিয়া তো হচ্ছে জানে না, সেটা পরে আসছি। প্রথমে আমাকে এই পার্টটা দেখে নিতে হচ্ছে, কিন্তু দুঃখের বিষয়। কিন্তু দুঃখের বিষয়টাকে কি লিখবো? It is to be regretted that it is to be regretted, এটা দুঃখের বিষয় যে আজকালকার ছেলেমেয়েরা, এটা হচ্ছে সাবজেক্ট, তাহলে কি করছি, দ্যাট দ্য বয়েজ and girls of nowadays, এবার এরা কি করছে না, এরা জানে না এই পুস্তক দুটির সম্বন্ধে, বিশেষ কিছু জানে না, বিশেষ কিছু জানে না, ডোন্ট নো much about these two books, অথবা এখানে বুকস এর জায়গাটায় আমি লিখতে পারি এপিক্স, যদি পরীক্ষার হলে এপিক্স আমাদের মনে না আসে, এই জন্য তখন আমরা বুকসও লিখে দিতে পারি, কোনো অসুবিধা নেই। এগুলো মহাকাব্য, তাই এখানে এপিক, বা এখানে দুটো আছে বলে এখানে এপিক্স করা হলো। তাহলে ইট ইজ টু বি রিগ্রেটেড দ্যাট দ্য বয়েজ অ্যান্ড গার্লস অফ নাওএডেজ ডোন্ট নো মাচ অ্যাবাউট দিস টু বুকস, বিশেষ কিছু জানে না বলে মাছ শব্দটা এখানে আনা হলো। তাহারা অন্য দেশের অনেক কথাই মুখস্থ করে, কিন্তু নিজের দেশের এই দুইটি অমূল্য সম্পদ সম্বন্ধে অজ্ঞ। আচ্ছা, তাহারা মানে দে, মুখস্থ করে, সাবজেক্টের পরেই ভার্বে যেতে হবে, তাহলে তাহারা মুখস্থ করে, মুখস্থ করা হচ্ছে মেমোরাইজ, তাহলে দে মেমোরাইজ, কি মুখস্থ করে না অন্য দেশের অনেক কথা, মেনি স্টোরিজ অফ আদার কান্ট্রিজ,
মেনি স্টোরিজ অফ আদার কান্ট্রিজ। তাহলে আবার সেন্টেন্সটা গঠন করি। তাহারা দে মুখস্থ করে, দে মেমোরাইজ অনেক কথা, মেনি স্টোরিজ কোথাকার না অন্য দেশের, অফ আদার কান্ট্রিজ কিন্তু নিজের দেশের এই দুইটি অমূল্য সম্বন্ধে অজ্ঞ। কারা অজ্ঞ না এই পোর্শনেরও সাবজেক্ট কিন্তু তাহারা, মানে ছেলেমেয়েরা, কিন্তু তাহারা নিজের দেশের এই দুইটি অমূল্য সম্পদ সম্বন্ধে অজ্ঞ। আচ্ছা, কিন্তু বাট তাহারা অজ্ঞ, তাহারা হয় অজ্ঞ, তাহলে বাট দে আর ignorant কি সম্পর্কে না এই দুইটি অমূল্য সম্পদ সম্বন্ধে, বাট দে আর ignorant about these two priceless ট্রেজার্স, সম্পদ, ট্রেজার্স নিজের দেশের, অফ দেয়ার ওন কান্ট্রি। তাহলে দে মেমোরাইজ মেনি স্টোরিজ অফ আদার কান্ট্রিজ বাট দে আর ইগনোরেন্ট অ্যাবাউট দিস টু প্রাইসলেস ট্রেজার্স অফ দেয়ার ওন কান্ট্রি। তাহলে এই হচ্ছে প্যাসেজের এই দুটো ভাগ। এবার আসছি পরবর্তী অংশ নিয়ে। দেশের শিক্ষা বিভাগীয় কর্তৃপক্ষগণও এ বিষয়ে অনেকটা উদাসীন। তাহলে দেশের শিক্ষা বিভাগীয় কর্তৃপক্ষগণ, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে কর্তৃপক্ষগণ, অথরিটিজ of the education department দেশের, of the country বা of this country তাহলে এটা হলো দেশের শিক্ষা বিভাগীয় কর্তৃপক্ষগণ, অথরিটিস অফ দ্য এডুকেশন ডিপার্টমেন্ট অফ দিস কান্ট্রি। এবার কি না অনেকটা উদাসীন। তাহলে কর্তৃপক্ষগণ অনেকটা উদাসীন। তাহলে অথরিটিস অফ দ্য এডুকেশন ডিপার্টমেন্ট অফ দিস কান্ট্রি আর অলসো, এখানে কর্তৃপক্ষগণ ও আছে বলে তাই অলসো, আর অলসো এবার উদাসীন, ইনডিফারেন্ট, অনেকটার জন্য ভেরি, আর অলসো ভেরি ইনডিফারেন্ট এ বিষয়ে, ইন দিস রিগার্ড। বা অ্যাবাউট দিস ম্যাটারও করতে পারি। তাহলে অথরিটিস অফ দ্য এডুকেশন ডিপার্টমেন্ট অফ দিস কান্ট্রি, অথরিটিস অফ দ্য এডুকেশন ডিপার্টমেন্ট অফ দিস কান্ট্রি আর অলসো ভেরি ইনডিফারেন্ট ইন দিস রিগার্ড। তাহারা এই পুস্তকখানি জনপ্রিয় করিবার চেষ্টা করিলে দেশের মঙ্গল সাধন করিবেন। এটা একটা শর্ত সাপেক্ষ সেন্টেন্স। যদি তাহারা এই পুস্তক দুখানি জনপ্রিয় করিবার চেষ্টা করেন তাহলে তাহারা দেশের মঙ্গল সাধন করিবেন, এভাবে ভেবে নিচ্ছি। তাহলে ইফ কি না তাহারা চেষ্টা করেন, ইফ দে ট্রাই কি করতে না জনপ্রিয় করতে, ইফ দে ট্রাই টু পপুলারাইজ
ইফ দে ট্রাই টু পপুলারাইজ, কি পপুলারাইজ করার চেষ্টা না এই পুস্তক দুখানি, ইফ দে ট্রাই টু পপুলারাইজ দিস টু এপিক্স বা টু বুকস, কমা দেশের মঙ্গল সাধন করিবেন, কারা না তাহারা, তাহলে তাহারা দেশের মঙ্গল সাধন করিবেন, এটা ফিউচারে, দে উইল বেনিফিট দ্য কান্ট্রি। এটাকে যদি কেউ প্যাসিভেও লেখে দ্য কান্ট্রি উইল বি বেনিফিটেড, তা করলেও হয়। ইফ দে ট্রাই টু পপুলারাইজ দিস টু এপিক্স দ্য কান্ট্রি উইল বি বেনিফিটেড, সেভাবেও আমরা বলতে পারি। তাহলে এই ছিল আজকে প্যাসেজের লাইন বাই লাইন ট্রান্সলেশন। এবং এখানে আমরা দেখতে পারলাম যে মোডালসের প্রয়োগ আছে, টেন্সের তো সবসময়ই দরকার, এছাড়াও নট অনলি বাট অলসোর একটা প্রয়োগ রয়েছে। তো এরকম প্রতিটি প্যাসেজ ট্রান্সলেশন করতে গেলে এই গ্রামারগুলো অবশ্যই জানতে হবে। হ্যাঁ, এখানে ওরকম কোনো কনভারসেশন ছিল না, যখন কনভারসেশনে আমাদের করতে হয় তখন ন্যারেশনের নিয়মগুলো একটু জানা প্রয়োজন হয়ে যায়। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, বেশ কয়েকটি ভিডিও আমি ডেসক্রিপটিভ পার্টের জন্য আপলোড করেছি, সেক্ষেত্রে বিভিন্ন কমেন্টস বা বিভিন্ন সাজেশন আপনাদের কাছ থেকে পাচ্ছি, সেগুলো সত্যিই আমাকে অনেক বেশি উৎসাহ দিচ্ছে এবং উপকৃত করছে, তার জন্য সবাইকে ধন্যবাদ। তার মধ্যেও কিছু কমেন্টস থাকে, কিছু কোয়েরিজ থাকে, এখানে বলে রাখি সেগুলো পড়ে যাতে আপনারা বিভ্রান্ত না হন সেজন্যই বলা। যেমন লাস্ট রিপোর্টে আমি একটা জায়গায় বলেছিলাম যে পার্সোনেল একটা কথা, যে গ্রুপ পার্সোনেল, সেখানে কিন্তু পার্সোনেলের প্লুরাল কিন্তু পার্সোনেলই হবে। সেখানে একটা মানে প্রকাশ করা হয়েছে, সন্দেহ প্রকাশ করা হয়েছিল যে পার্সোনেলের প্লুরাল পার্সোনেলস, কিন্তু না, পার্সোনেলের প্লুরাল পার্সোনেলই ইউজ হয়। এবং বাই এ স্টাফ রিপোর্টার, আমি বাই এ স্টাফ রিপোর্টারই মেনটেন করেছি। হ্যাঁ, তবে একটা কথা বলে রাখি, আমি যখন রিপোর্ট রাইটিংগুলো করাই না, তো ভেতরের কন্টেন্টটা নিয়ে এত বেশি আমার চিন্তায় থাকি যে সেটা কতখানি পারফেক্ট ওয়েতে দিতে পারছি। সবসময় কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম নিয়মগুলো অত মনে থাকে না, কারণ সেগুলো নিয়ে ডিটেল আমি একদিন আলোচনা এর আগে করেও দিয়েছি, বেশ কয়েকটি রিপোর্ট দেওয়াও হয়েছে। সেখানে হয়তো ডেট বা প্লেসটা আমার উল্টোপাল্টা হয়ে গেছে, সেটা আশা করি যারা আমার চ্যানেলটি নিয়মিত দেখছে, প্রথম থেকে দেখে আসছে, তাদের কিন্তু আমি নিয়মগুলো বলেই দিয়েছি কীভাবে হয়। তো সেটা ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে যে ভেতরের যে সেন্টেন্স মেকিংয়ের যে কথা বলা হচ্ছে, পার্সোনেলের প্লুরাল পার্সোনেল হয়। এবং যেহেতু এটা রাত 2টোর ঘটনা ছিল, সেই দিনের ঘটনা কিন্তু সেদিনের রিপোর্ট হয়েছে, এরকম কিন্তু আমি ইংলিশ নিউজ পেপার রীতিমতো পড়ি এবং সেখানে কিন্তু আমি এরকম উদাহরণ পেয়েছি, এবং তার জন্যই আমি কিন্তু এভাবে দেওয়ার সাহসটাও করেছি। অনেক সময় অনেক নিউজ পেপার কিন্তু বিকেলেও পাবলিশড হয়, সেক্ষেত্রে মাঝরাতের এরকম কোনো ঘটনা অবশ্যই কিন্তু দিনে ওটা প্রিন্ট আকারে বেরিয়ে আসে। তো সেটা আশা করছি যিনি আমাকে এই কথাগুলো বলেছেন তিনি হয়তো আজকেও আমার ভিডিও দেখছেন, এবং আমি তিনি কি দেখছেন বা তিনি কি শিখছেন তার থেকে বড় কথা, যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা যাতে কোনো রকমভাবে বিভ্রান্ত না হয়ে যান, হ্যাঁ, বা পার্সোনেলের প্লুরাল পার্সোনেলস এরকম ইউজ না করেন, সেই সতর্কতার জন্য কিন্তু আমি এখানে কথাগুলো বলছি। তো ওই দিক থেকে আমি বলে দিই বারবার যে উনি যেটা বলেছেন পার্সোনেলের প্লুরাল পার্সোনেল, সেখানে কিন্তু পার্সোনাল, এবং সেই দিনটার ঘটনায় রিপোর্ট করছি বলে মে হ্যাভ রেজাল্টেড ইউজ করার কোনো অসুবিধা নেই। তিনি বলেছিলেন মাইট হ্যাভ রেজাল্টেড, না, মে হ্যাভ রেজাল্টেড সুন্দর ইউজ করা যাবে। এবং লাস্টে শুড নট আর ডু নটের একটা ইউজের কথা বলেছেন, সেখানে কিন্তু ডু নট ইজিলি ইউজ করা যাবে, সেটা গ্রামাটিক্যাল কোনো এরর হয়নি। কাজেই এই ইনফরমেশনগুলো আমি আমার ভিডিওর মধ্য দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি আপনারা আমার চ্যানেল যেরকম দেখছিলেন সেভাবেই দেখবেন, আমাকে উৎসাহিত করবেন, এবং খুব শীঘ্রই পিএসসির জন্য আমাকে যারা রিকোয়েস্ট করেছেন স্পেশালি গ্রামার, একদম বেসিক গ্রামার থেকে কি দরকার ট্রান্সলেশনটাকে ডেভেলপ করার জন্য, এই পার্টটাকে স্ট্রং করার জন্য, আমি অবশ্যই একটা এরকম সাজেস্টিভ ভিডিও অবশ্যই করব। তবে নেক্সট ভিডিও ডেসক্রিপটিভের প্রেসি কিংবা রিপোর্ট রাইটিংয়ের ওপর থাকছে, আবার থাকবে প্যাসেজ ট্রান্সলেশন, এইভাবে সিলেবাসটাকে কভার আপ করার চেষ্টা। এবং আপনারা সবাই সঙ্গে থাকুন। ধন্যবাদ।